ঢাকার রাস্তায় কমছে গণপরিবহন, কমছে ব্যক্তিগত পরিবহনও। পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, আর সরকার বলছে কোনো জ্বালানি সংকট নেই। আসলে কি সত্যিই জ্বালানি সংকট নেই, নাকি মানুষের আতঙ্কই তৈরি করছে এই পরিস্থিতি? বিগত কিছুদিন রাজধানীর চিত্র একেবারেই বদলে গেছে। শাহবাগ, ফার্মগেট, মিরপুর, মহাখালীর মতো ব্যস্ত এলাকাগুলোতে আগের মতো গাড়ির চাপ নেই। যাত্রীবাহী বাসও কম দেখা যাচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে হাঁটছেন অথবা অটোরিকশায় বেশি ভাড়া দিয়ে চলাচল করছেন। বাস না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ভুক্তভোগীরা বলছেন, আগে যেখানে সহজেই বাস পাওয়া যেত, এখন সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস মিলছে না। অন্যদিকে চালকদের অভিযোগ, তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। কখনো পুরো ট্যাঙ্ক ভরার সুযোগও পাওয়া যাচ্ছে না। ফলে পুরো দিন গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাহলে আসল সমস্যা কোথায়? পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির সরবরাহ পুরোপুরি বন্ধ না, কিন্তু চাহিদা হঠাৎ বেড়ে গেছে। কারণ মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কিনছে, যাকে বলা হচ্ছে প্যানিক বাইং। আর তাই আগে যেখানে 200 থেকে 300 টাকার তেল নেওয়া হতো, সেখানে এখন অনেকেই 1000 থেকে 1500 টাকার তেল কিনছেন। ফলে পাম্পে তেল দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আর এর প্রভাব সরাসরি পড়ছে ফিলিং স্টেশনগুলোতে। অনেক পাম্পেই তেল 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তারপর সারাদিন বন্ধ রাখতে হচ্ছে। আর যেসব পাম্প খোলা, সেগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ফলে চালকদের সময় নষ্ট হচ্ছে, আর সেই সময়টাই কমে যাচ্ছে রাস্তায় গাড়ি চলাচলে। সরকার বলছে দেশের জ্বালানির কোনো সংকট নেই। সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রতিদিন নিয়ম অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। সমস্যা তৈরি হয়েছে মানুষের আতঙ্ক থেকে। অর্থাৎ প্যানিক বাইংই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আসলে কি জ্বালানি সংকট নেই, নাকি বাস্তবতা বলছে ভিন্ন কিছু? আর যদি প্যানিক বাইং বন্ধ না হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে আপনার অভিজ্ঞতা কি? জানাতে পারেন কমেন্টে।